বাংলাদেশের ঘটনায় অর্থাৎ বাংলাদেশের দীপু চন্দ্র দাস হত্যার ঘটনায় এই ভারতবর্ষের সংখ্যাগুরুরা কিন্তু খুবই ব্যথিত হয়েছে। তারা খুবই কষ্ট পেয়েছে। তারা সোশ্যাল মিডিয়াতে এর জন্য প্রতিবাদ শুরু করেছে। সমস্ত নিউজ চ্যানেলগুলো, সংবাদ মাধ্যমগুলো কিন্তু এর প্রতিবাদ কিন্তু জোর কদমে চালাচ্ছে। ভালো কথা। অথচ এই ভারতবর্ষের সংখ্যাগুরুরা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমদের ওপরে যখন জয় শ্রীরাম না বলার কারণে তাদের পিটিয়ে হত্যা করে, মব লিঞ্চিংয়ের নামে তাদেরকে পিটিয়ে হত্যা করে, তখন এই ভারতবর্ষের সংখ্যাগুরুরা মুখে কুলুপ এঁটে বসে থাকে আর মুচকি মুচকি হাসে। আর সংবাদ মাধ্যমগুলো নিজের সাংবাদিকতাকে বিক্রি করে দিয়ে, নিজের মানবিকতাকে বিক্রি করে দিয়ে ভারতবর্ষের সংবিধানের চতুর্থ স্তম্ভ তথা সংবাদ মাধ্যম চোখে মোদির চশমা পরে বসে থাকে। এরা নির্লজ্জের মতো তখন থাকে। এরা মুখ দিয়ে কোনো কথা বলে না, কোনো প্রতিবাদ করে না। আর ভারতবর্ষের সংখ্যাগুরুরা এই রকম মুসলিম সংখ্যালঘুদের ওপর অত্যাচার, মব লিঞ্চিংয়ের নামে অত্যাচার, জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে হত্যা, এগুলো দেখে তারা মুচকি মুচকি হাসে। কি বলবেন আপনারা? বাংলাদেশের সংখ্যালঘুরা সংখ্যালঘু আর ভারতবর্ষের সংখ্যালঘুরা সংখ্যালঘু নয়। তবে যাই হোক, বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানাই, তীব্র ধিক্কার জানাই। এই যে এত জোরালো প্রতিবাদ বাংলাদেশের ঘটনা প্রসঙ্গে সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি। কেন বলুন তো? সামনের দিনে বিধানসভা নির্বাচন, বিজেপিকে ফায়দা তুলতে হবে, হিন্দু মুসলমান করতে হবে। যেখানে আমাদের পশ্চিমবঙ্গে 70% হিন্দু সনাতনী, তারা কি করে বিপদে থাকে? এই হিন্দু সনাতনীদের হাতেই তো আমাদের দেশের ক্ষমতা, হিন্দু সনাতনীদের হাতেই তো আমাদের রাজ্যের ক্ষমতা। তারপরেও এরা কি করে বলতে পারে বাংলাদেশের ঘটনা আমাদের ভারতবর্ষে খুবই তাড়াতাড়ি হবে, আমাদের পশ্চিমবঙ্গে খুবই তাড়াতাড়ি হবে, যদি পশ্চিমবঙ্গের হিন্দু এক না হয়, যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা ঐক্যবদ্ধ না হয়, যদি পশ্চিমবঙ্গের সনাতনীরা ঐক্যবদ্ধ না হয়। এই রকম কিন্তু একটা প্রোপাগান্ডা কিন্তু চালাচ্ছে কিছু কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তার সাথে 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 সংবাদ মাধ্যমগুলো। হ্যাঁ, সত্যি কথা, আপনারা দেখেছেন এবং গতকালকে থেকে আপনারা লাগাতার এই ধরনের পোস্ট কিন্তু ফেসবুকে পাবেন, দেখছেন। আসল কথা তো বলেই দিলাম। এই যে প্রতিবাদের ঝড় বাংলা জুড়ে বাংলাদেশের ঘটনা নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকেও দাগতে ছাড়ে না বিজেপির এজেন্ট সমেত বিজেপির নেতা মন্ত্রীরা। আপনারা দেখেছেন, আপনারা স্পষ্ট জানেন বিগত দিনে সারা ভারতবর্ষের মানুষকে কিভাবে বিজেপি জ্বালিয়েছে, তার সাথে সাথে বাঙালিদেরকে কিভাবে জ্বালিয়েছে। এবং বিজেপি বর্তমানে স্পষ্ট তারা বুঝে গেছে বাংলায় আমরা ক্ষমতায় আসতে পারবো না। তাই যেন তেন প্রকারে বাংলাকে অশান্ত করার চক্রান্ত বিজেপি করছে এবং ধর্মীয় সুশ্রুতি দিয়ে, ধর্মীয় ভাবাবেগে আঘাত করে যে কোনো বিষয়ের মধ্যে এরা ধর্মটাকে গুজে দেওয়ার চেষ্টা করছে, যাতে বাংলায় হিন্দু মুসলমানটা করা যায়, বাংলায় হিন্দু মুসলমান করে বিজেপির ফায়দাটা যাতে করানো যায়, এই চেষ্টাই কিন্তু চলছে। আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আগে চাঁচলের গো রক্ষার প্রতিবাদে ধর্ণা, তারপরে দেখলেন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, তার কিছুদিন আগে আপনারা দেখলেন পরিকল্পিতভাবে মন্দিরের মূর্তিগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, তারপরে নাম দেওয়া হয়েছে মুসলমানের। কে আবার পোস্ট করছে? আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নিজের সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ভাবতে পারছেন? ভারতবর্ষে বসবাসকারী বাংলাদেশের সংখ্যালঘু প্রেমী ভাইদেরকে আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই। বাংলাদেশের সংখ্যালঘুগুলো সংখ্যালঘু আর ভারতের সংখ্যালঘুগুলো কি? তারা গঙ্গায় জলে ভেসে আসা মানুষ? তারা মানুষ নয় নাকি? আপনারা লক্ষ্য করবেন বিগত দিনে এমন অনেক ঘটনা আছে যেখানে সংখ্যালঘুদের উপরে ধর্মকে ব্যবহার করে তাদেরকে প্রাণে মেরে দেওয়া হয়েছে, তাদের উপরে হামলা চালানো হয়েছে, তাদের উপরে নির্যাতন করা হয়েছে। এমন ভুরি ভুরি উদাহরণ আপনারা ভারতবর্ষে পেয়ে যাবেন। আর আজকে ভারতবর্ষের সেই সংখ্যাগুরুরা বাংলাদেশে যে সংখ্যালঘু অত্যাচারিত হয়েছে তা নিয়ে প্রতিবাদের ঝড়, নিন্দার ঝড়। নিজের দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার করবে সেটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে তখন মাথা ব্যথা হয়ে গেল। নিজের দেশের মানুষগুলো মানুষ নয়, বাংলাদেশের মানুষগুলাই মানুষ। কি বলবেন আপনারা? মনে করিয়ে দিই আপনাদের, সালটা 2019, ঝাড়খণ্ডে তাবরেজ আনসারিকে চুরি ও প্রথমে জয় শ্রীরাম না বলাই, ধর্মীয় স্লোগান না বলাই ভারতবর্ষের সংখ্যাগুরুরা তাকে পিটিয়ে হত্যা করেছিল। তখন নির্বোধের মতো মুখে কলু পেটে বসেছিল। আজকে যারা প্রতিবাদে বড় বড় ভাষণ দিচ্ছে, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে লিখছে, তাদের মুখে তখন কলু পেটেছিল। মনে করিয়ে দিই আপনাদের, 2015 সালে উত্তরপ্রদেশের দাদরিতে মব লিঞ্চিংয়ের শিকার মোহাম্মদ আখলাক, সংখ্যালঘু। 2017 সালে রাজস্থানের আলুয়ারে ঘটে যাওয়া হত্যাকাণ্ড মব লিঞ্চিং, মারা গেছিল পেহেলু খান, সংখ্যালঘু।
2017 সালেরটা মনে আছে? ভয়ঙ্কর দৃশ্য। বাংলার শ্রমিক আফরাজুলকে গাছে বেঁধে পুড়িয়ে মেরে দিয়েছিল কে? শম্ভুনাথ, সংখ্যালঘু এই আফরাজুল। সম্প্রতি ঘটে যাওয়া কদিন আগে বিহারের ঘটনা, এক কাপড় ব্যবসায়ীকে, সংখ্যালঘু কাপড় ব্যবসায়ীকে জামা খুলে গরম রড দিয়ে মারতে শুরু করে এই সংখ্যাগুরুরা। মারতে মারতে গায়ের চামড়া উঠে যায়, হাতের আঙুলগুলো কেটে দেয়, কান কেটে দেয়। মরার আগে এমনটাই বিবৃতি দিয়েছে এই সংখ্যালঘু মুসলিম ভাই। কারা অত্যাচার করেছে? এই ভারতবর্ষের সংখ্যাগুরুরা। তখন এদের মুখে কারো কোনো জবাব ছিল না, তখন এটা নিয়ে কেউ কোনো প্রতিবাদ করেনি রাস্তায়। আর আজকে বাংলাদেশে এই ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে গোটা বাংলায় রাজনৈতিক ফায়দা বিজেপিকে তুলে দেওয়ার জন্য লেগে পড়ে আছে এক অংশ। আজকে বাংলাদেশের দীপু দাসী বলুন আর ভারতবর্ষের আফরাজুল বলুন কিংবা তাবরেজ আনসারি, সবাই কিন্তু সংখ্যাগুরুদের দ্বারা নির্যাতিত, সবাই কিন্তু সংখ্যাগুরুদের দ্বারা মার খেয়ে মৃত্যুবরণ করেছে। এটা মানতে হবে আপনাদের সবাইকে। আর কতদিন এই সংখ্যালঘুরা অত্যাচারিত হবে সংখ্যাগুরুদের হাতে? সে ধর্মের নামে হোক আর জাতির নামে হোক। আর কতদিন এই সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করবে? ভারতবর্ষের মাটিতে যারা আজকে বাংলাদেশের এই সংখ্যালঘু ভাই যাকে পিটিয়ে খুন করা হয়েছে, তার জন্য আজকে যারা ত্রাহি ত্রাহি করছে, তারা কি চোখে দেখতে পায় না তাদের ভারতবর্ষে যে সমস্ত সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে? তখন তারা চুপ কেন থাকছে? প্রশ্ন থেকে যায় আপনাদের মধ্যে। এর উত্তর যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন। তবে শেষে একটাই কথা বলি, সে যেই দেশ হোক না কেন, সংখ্যাগুরুদের দ্বারা সংখ্যালঘুদের ওপর অত্যাচার কখনোই এটা শ্রেয় নয়। এটা জাতির জন্য মহাবিপদ, এটা জাতির জন্য ভয়ঙ্কর। এই জিনিস থেকে মানুষকে সচেতন হতে হবে, সাবধান হতে হবে। আর এই সংখ্যালঘু আর সংখ্যাগুরুদের মধ্যে সংঘাত লাগিয়ে দিয়ে যারা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, এদের থেকে সকলে সাবধানে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজে ও নিজের সমাজকে সুস্থ রাখবেন। সকলকে ভালোবাসা জানিয়ে আজকে এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আমাকে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। জয় বাংলা। ধন্যবাদ সবাইকে।